আহিরিটোলা কাণ্ডে পরতে পরতে রহস্য। ধৃতদের জেরা করতেই উঠে আসছে নৃশংস কার্যকলাপ। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই পিসি শাশুড়ি সুমিতা ঘোষের সম্পত্তি হাতানোর চেষ্টা করছিল অভিযুক্ত ফাল্গুনী। আগেই মৃতার এটিএম কার্ডের পিন পাল্টে নিয়েছিল অভিযুক্ত বধূ। খুনের পর সুমিতা দেবীর অ্যাকাউন্ট থেকে 25,000 টাকাও তুলেছিল সে। মৃত সুমিতা ঘোষের স্বামী অসমিত জোরহাটের বাসিন্দা। প্রায় 5 বছর স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। এদিকে ফাল্গুনীর স্বামী শুভঙ্করও থাকেন অসমিত জোরহাটে। সেখানেই তার বৈদ্যুতিন সামগ্রীর দোকান রয়েছে। ফাল্গুনীর সঙ্গে স্বামীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তাই ফাল্গুনী মধ্যম গ্রামের একটি বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থাকত। সেখানেই এসেছিলেন সুমিতা দেবীও। এদিকে সুমিতা ও ফাল্গুনী দুজনই নিঃসন্তান। ফলে সুমিতার ব্যাংকের লকারে থাকা 70 ভরি সোনার গয়নার উত্তরাধিকারী কে তা নিয়ে পরিবারের অন্দরেই চলছিল জল্পনা। সুমিতা দেবীর সেই গয়না ও সম্পত্তির উপরই লোভ ছিল ফাল্গুনীর। সঙ্গে সঙ্গে তার ব্যাংকে থাকা 3.5 লক্ষ টাকা হাতানোরও ফন্দি আঁটছিল অভিযুক্তরা। জানা যাচ্ছে, এই সম্পত্তি নিয়েই রবিবার দুপুরে শুরু হয়েছিল অশান্তি। সেই সময় ইটের আঘাতে পিসি শাশুড়িকে খুন করে ফাল্গুনী। কিন্তু মাথা ঠান্ডা রেখে ভাবতে থাকে কিভাবে দেহ সরানো হবে। সুমিতা দেবীর দেহ এক ঘরে রেখে রবিবার বাড়ি থেকে বেরিয়েছিল অভিযুক্তরা। পরবর্তীতে পিসি শাশুড়ির আনা ট্রলিতেই তার দেহ ভরে ফাল্গুনী। প্ল্যান মাফিক চলে যায় কলকাতায়। এদিকে পুলিশের দাবি, জেরার মুখে ফাল্গুনী ভেঙে পড়েনি, তার আচরণেও অস্বাভাবিকতা নেই। পুলিশকে বলেছে, নার্কো পরীক্ষা করলেও একই কথা বলবো। তাকে সম্পত্তির ব্যাপারে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।